নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। এই শীতের সকালে বলুন বা শীতের রাতে হাতে যদি সময় কম থাকে, মাত্র 10 মিনিটে বেগুনের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন। গরম গরম রুটির সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর শীতের দিনে কিন্তু আমাদের খুব বেশিক্ষণ জল ঘাটাঘাটি করতে ভালো লাগে না, তাই যদি মনে হয় কিছু শর্টকাট আমরা বানিয়ে নিতে পারি তাহলে বেশ ভালো হয়, সেটা খেতেও হবে বেশ ভালো। আজকে দেখুন আমি বেগুনের একটা রেসিপি তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2টো বেগুন। সবার প্রথমে আমরা বেগুনগুলোকে কেটে একটু চেক করে নেব বেগুনের মধ্যে কোনো রকম পোকা আছে কিনা। তো আমি 2টো বেগুনকে কিন্তু বোটাটাকে একটু বাদ দিয়ে নেওয়ার পর মাঝখান থেকে এরকম 2 ফালি করে কেটে নিয়ে দেখে নিচ্ছি বেগুনের মধ্যে পোকা আছে কিনা। এখানে দেখুন আমি কেটে নিয়েছি 2টো আলু। যে পরিমাণ বেগুন আপনারা বানাবেন একটু বুঝে নিয়ে আলুর পরিমাণটা ব্যবহার করবেন। আলুটাকেও খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি আর বেগুনটাকেও কেটে নিয়েছি। আর বেগুন আলু কিন্তু খুব ভালো করে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। একটা প্রেসার কুকার এখানে নিয়েছি। এবার একটু লক্ষ্য করে দেখবেন, আমি এখানে একটা ছোট কাপ নিয়েছি আর ছোট কাপের হাফ কাপ মতন জল নিয়েছি। জলের পরিমাণটা কিন্তু খুব ভালো করে এখানে খেয়াল রাখতে হবে। এই হাফ কাপ জল আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু লবণ। এবার আমরা কেটে নেওয়া আলুর টুকরোগুলোকে এরকম প্রেসার কুকারে সাজিয়ে দেব আর ওপর থেকে যে বেগুনগুলো কেটে নিয়েছিলাম বেগুনগুলোকে এরকম করে সাজিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু সর্ষের তেল। এই তেলটা দেওয়াতে এর ফ্লেভারটাও ভালো আসবে আর তাছাড়া যখন সিটিটা পড়বে জলটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে না। আর সামান্য লবণ দিয়ে সেদ্ধ করছি, তাতে আলু বেগুনের টেস্টটা কিন্তু বাড়বে, যেহেতু আলু বেগুনের মধ্যে লবণটা ঢুকবে। এবার আমরা একটা সিটি দিয়ে এই আলু বেগুনকে সেদ্ধ করে নেব। এদিকে কুকারটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ অন্য প্রিপারেশান আমরা তৈরি করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। তেল গরম হলে কিছুটা কালো সর্ষে আর তার সাথেই দিয়ে দিচ্ছি কারি পাতা ফোড়ন। ফোড়নটাকে আমরা একটু ভেজে নেব। এখানে মিহি করে আদা কুচিয়ে রেখেছি আর এখানে 8-10 কোয়া রসুন আমি কুচিয়ে রেখেছি। প্রথমে আদা আর রসুন কুচিটাকে তেলের ওপর দিয়ে তারপর পেঁয়াজ কুচি তেলের ওপর দেব। এবার আমরা আদা রসুন পেঁয়াজকে একটু ভেজে নেব। যে পরিমাণ বেগুন আপনারা এখানে বানাবেন একটু বুঝে নিয়ে মশলাপাতিগুলো কিন্তু এখানে ব্যবহার করতে হবে। আর এই পেঁয়াজ আদা রসুনকে কিন্তু আমরা খুব বেশি ভাজবো না, জাস্ট একটু এরকম নরম করে ভেজে নেব। দেখবেন এখানে সুন্দর একটা কিন্তু ভাজা গন্ধ বের হবে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা কেটে নেওয়া টমেটো, দিয়ে দেব 2 থেকে 3টে মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, অল্প একটু হলুদ, স্বাদ মতন আরও একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। তো লবণটা কিন্তু আলু বেগুন সেদ্ধর সময় অল্প করে দিয়েছিলাম, তাই লবণটাকে কিন্তু একটু নিজেরা বুঝে নিয়ে দেবেন। আর এই সময় একটু লবণটা দিয়ে দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমরা মশলাগুলোকে দিয়ে এই টমেটো পেঁয়াজ রসুন আদা এগুলোকে ভালো করে একটু এইরকম নাড়াচাড়া করে কষতে থাকবো যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে আসছে। দেখুন টমেটোটা বেশ নরম হয়ে এসছে। এবার আমরা দেখে নেব আলু বেগুন ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। প্রেসার কুকারের ঢাকাটাকে আমরা খুলে নেব। কুকারটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন যে পরিমাণ জল দিয়েছিলাম জলটা কিন্তু একদম নেই বললেই চলে। এই জন্যই বলেছিলাম যে জলটা খুব একটু বুঝে নিয়ে দিতে হবে, যাতে জলটা আমাদের ফেলতে না হয়। এদিকে আলু আর বেগুনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটা হাতা দিয়ে আমরা আলু বেগুনটাকে এরকম একটু ঘেঁটে দিচ্ছি। যতটা সম্ভব কিন্তু আলু বেগুনকে আমি ঘেঁটে দিয়েছি। এদিকে টমেটোটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা। এটা কিন্তু বাজারের কেনা যে ম্যাগি মশলার প্যাকেট কিনতে পাওয়া যায় সেই ম্যাগি মশলাই। আর এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু এই বেগুন ভর্তার স্বাদ আর গন্ধ একদম অন্য মাত্রা এনে দেয়। ম্যাগি মশলাটাকে দিয়ে আমরা আরও একটু এই মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার সেদ্ধ করে নেওয়া আলু বেগুনটাকে আমরা এই মশলার মধ্যে দিয়ে দেব।
ভালো করে এবার আমাদের এই আলু আর বেগুনকে একটু এই রকম নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। এই রকম নাড়াচাড়া করে রান্না করতে করতে দেখবেন এটা কিন্তু কড়াইয়ের গায়ে এই রকম লেগে লেগে আসছে আর তেলটা অল্প অল্প করে ছাড়তে শুরু করছে, তখন বুঝবেন কিন্তু এটা হয়ে গেছে। আর অবশ্যই করে কিন্তু এই সময় একটু লবণ ঝালটাকে চেক করে নিতে হবে। তো এখানে আপনারা চাইলে কিন্তু একটু ধনেপাতাও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি প্রথমে কারি পাতা দিয়েছি আর তাছাড়া ম্যাগি মশলা দিয়েছি, এতে কিন্তু সুন্দর একটা এখানে ফ্লেভার আসছে, তাই আমি আর কিন্তু এখানে ধনেপাতা দিচ্ছি না। আপনারা চাইলে অবশ্যই করে দিতে পারেন। আর আলু বেগুনকে কিন্তু যদি একটু গোটা গোটা থেকে যায় ভালো করে ঘেঁটে দিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বেগুনের ভর্তা। একবার হাতে যদি সময় কম থাকে এইভাবে বেগুন না পুড়িয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসম্ভব সুস্বাদু হয় খেতে। গরম গরম রুটি বলুন বা ভাতের সাথে এই রেসিপিটার কিন্তু কোনো তুলনাই হয় না। তো যদি আপনারা রেসিপিটা একবার তৈরি করেন তাহলে কিন্তু বারবার তৈরি করতে বাধ্য হবেন। আশা রাখছি আমার আজকের এই বেগুনের রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। আর বেগুনের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।